আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। তো দর্শক, আমি গত ভিডিওতে এই গাছটি দেখিয়েছিলাম আপনাদের, যে গাছটিতে কিন্তু বিটল পোকা আক্রমণ করেছিল। তো হয়েছিল কি, এই জায়গাটা থেকে একটা শাখার বের হয়েছিল। তবে এই গাছে অলরেডি 5টা শাখা ছিল। তো সেজন্য আমি আর, যেহেতু গাছটায় বাধাও আসেনি, সেক্ষেত্রে আমি আর নতুন করে অফশুট চাইনি, সেজন্য অফশুটটা আমি কেটে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার একটা কুশি বের হয়ে এসেছিল মাছটা। তো আমি যেদিন এখানে আসি তার 3 দিন আগে কিন্তু আমি বাগানে এসেছিলাম, যেদিন আমরা পোকাটা দেখতে পেয়েছিলাম আর কি। তো সেদিন ওই কুশিটি বেশ তরতাজাই ছিল। তো আমি যেদিন আসি এখানে এসে, আমি যখন এখানে লক্ষ্য করি, তখন কিন্তু দেখি এই কুশিটা একেবারে মারা যাওয়া বা শুকিয়ে গেছে। তখন আমার একটা সন্দেহ হয় যে কুশিটা মারা যাওয়ার কারণ কি। ছত্রাক লাগলে তো ওই কুশি পর্যায়ে খুব একটা সমস্যা করবে না। তো আমি এটার কাছে যখন একটু ঘেঁটে দেখা শুরু করলাম, তখন কিন্তু আমার সন্দেহ হলো যে এখানে একটা বিটল পোকা বাসা বেঁধেছে, যেটা গত বছর জুন জুলাইয়ের পর আমার বাগানে আমি দেখিনি আর, তখন ওষুধ দেওয়ার পর। তো এটা আমাকে অবাক করে। তারপর আমি একটা কাস্তে নিয়ে আসি, এসে আমি এই জায়গাটা কাটার পর, জানেন আপনারা ভিডিওতেই 8টি পোকা দেখিয়েছি, পরে আরও 3টি, মোট 11টি পোকা বের হয়েছে। এই 11টা পোকা কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু এই জায়গায় তৈরি হয়ে গেছে। 3 দিন আগে পর্যন্ত এখানে কিন্তু ভালো ছিল। আমি 72 ঘন্টার মধ্যে কিন্তু এরা এইভাবে বংশ বিস্তার করে ফেলেছিল। তো পরবর্তীতে আপনারা ভিডিও দেখে আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে আসলে কিভাবে প্রতিকার করেছি আমি এটা। তো বর্তমানে কিন্তু দেখুন, আগে আমি অবস্থাটা দেখিয়ে নিই আপনাদের। আগে অবস্থাটা এখানকার দেখাবো, তারপর এটার কিভাবে আমি এটার প্রতিষেধক তৈরি করেছি সেটা আমি আপনাদের বলবো। তো দেখুন, বর্তমানে কিন্তু এখানে আর কোনো সমস্যা নেই। এখানে 3-4টা ডাল কেটে ফেলতে হয়েছে গোড়া থেকেই, যার ফলে এখানকার পূর্ণ পোকাগুলো সবগুলো আমি বের করতে ফেলতে সক্ষম হয়েছি। তো বর্তমানে কিন্তু এর অবস্থা ভালো। আমি আরও 2-3 দিন গেলে এখানে একটু মাটি এবং একটু দানাদার বিষ একসঙ্গে এখানে কিন্তু এইটা একেবারে লাগিয়ে দেবো, এটা ভরাট করে দিব, যাতে করে এখান থেকে শিকড় বের হতে শুরু করবে ইনশাল্লাহ। তো প্রতিষেধক কীভাবে করেছি, যখন আমি এটা দেখলাম তখন আমি যতটা সম্ভব বাহ্যিক দিক থেকে কাটা শুরু করেছিলাম। আমি একেবারে ভিতর পর্যন্ত আগাইনি। দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল, এখানে একটা ডাল, এখানে একটা ডাল, 3টা ডাল আমি কেটেছি। এই 3টে ডাল কাটার মধ্যে আমি কিন্তু মোটামুটি এটা যে 3 দিনের মধ্যে আমি ধরতে পেরেছি, এটা খুব বেশি দূর ভিতরে ঢুকতে পারেনি। তো যদিও একটা ফুটো আমার সম্ভাবনা দেখাচ্ছিল, পরে ওই সাইড থেকে আমি এই সাইড থেকে যখন ডালটা কাটি, এই ডালটা, তখন আমি বুঝতে পারি যে এই সাইড থেকে ওই সাইডে এই ফুটোটা গেছে আর কি। তো ওটাও বাহ্যিক দিক থেকেই মোটামুটি ছিল। তো আমি করেছি কি, এখানে কীটনাশক একটা ইউজ করেছি। আমি এখানে ইউজ করেছি নাইট্রো, আপনারা ক্যারাটেও ইউজ করতে পারেন বা সবিক্রোনো। এটা আমি প্রত্যেক লিটারে 5 ml করে ব্যবহার করেছি, মানে অনুমোদিত মাত্রার থেকেও 5 গুণ বেশি দিয়ে আমি কিন্তু এই জায়গাটায় পানি আটকে দিয়েছিলাম। এই যে এই জায়গায় দেখুন, একটা ডালের কিন্তু একটা আল তৈরি হয়ে গেছে, এখানে পানি আটকে দিয়েছিলাম। যদি আমার সন্দেহ ছিল যে যদি কোনো থাকে পোকা এখানে মারা যাবে, তাহলে এখানে দেওয়ার পর আমি আরও 3 লিটার পানিতে গুলাইছিলাম 15 ml দিয়ে। আমি এই গাছটার উপর দিক থেকে একেবারে নিচ পর্যন্ত পুরোটা ভিজিয়ে দিয়েছিলাম এই নেটগুলো। এইভাবে কিন্তু একেবারে ভিজিয়ে দেওয়ার পর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই জায়গাটা পুরোটা একেবারে খুব গন্ধময় হয়ে উঠেছিল, যার ফলে আমি জানতাম যে অতিরিক্ত যখন গন্ধ হবে গাছটাও তখন বিষক্রিয় হবে। গাছটা বিষক্রিয় হলে আর এই পোকাটা টিকতে পারবে না ভিতরে, যদি থেকেও থাকে বাইরে বের হয়ে আসবে। তো সেদিন থেকে অলরেডি প্রায় 5-6 দিন মনে হয়ে গেল, এখন পর্যন্ত আর কোনো সমস্যা দেখা যায়নি। ইনশাল্লাহ আর সমস্যা হবেও না। তবে এই বিটল পোকা থেকে বাঁচার জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি উপায় চিহ্নিত করেছি, যেগুলোর মাধ্যমে বিটল পোকা
অনেকটা দমন করা সম্ভব, একেবারে তো সম্ভব নয়, তবে এর বংশবৃদ্ধিটা বেশ কিছুটা ঠেকানো সম্ভব। সেক্ষেত্রে আমরা পরের পর্বে এই বিষয়ে একটি ভিডিও করব যে আমরা কীভাবে বিটল পোকাকে গাছে আক্রমণ করা থেকে মোটামুটি বিরত রাখতে পারি। তো এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।